হ্যালো বন্ধুরা, আজকে আমরা তৈরি করছি শুকনো কুলের আচার। প্রথমে কুলের বোটাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ কুলেতে অনেক নোংরা লেগে থাকে। তারপর উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে প্রথমে দেব শুকনো ঝাল আর দেব হচ্ছে মৌরি। প্রথমে শুকনো ঝাল আর মৌরিটা ভালো করে ভেজে নিতে হবে। আমরা এখানে পাটকাঠির সাহায্য নিয়ে ভেজে নিচ্ছি, তোমরা অন্য কিছু ব্যবহার করতে পারো। তো এখানে আমাদের কুলের আচার খাওয়ার জন্য দর্শক তো রেডি হয়ে গেছে, কুলের আচার খাবে বলে বসে আছে। তারপর শুকনো ঝাল আর শুকনো মৌরিটা শিলনোড়াতে আমরা বেটে নেব। তারপর কড়াতে দিয়েছি তেল আর পাঁচফোড়ন আর দেবো হচ্ছে শুকনো ঝাল। তারপর দিতে হবে তেজপাতা দিয়ে নিচ্ছি। তারপর এগুলো ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুল, ঢেলে দিচ্ছি। তারপর কুলগুলো ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ কুলগুলো এবারে সেদ্ধ করতে হবে। তো লবণ হলুদ দিয়ে নিচ্ছি। তারপরে এই ভাজা মাছগুলো বেটে নেওয়ার পর দেখতে পাচ্ছ কত সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার এগুলো হচ্ছে কুলের সাথে মিশিয়ে দেওয়া হবে। তারপর প্রথমে দেখছি কুলগুলো ভালো করে নেড়ে নিচ্ছে যাতে সেদ্ধ হয়ে যায়। তারপর আমরা দিচ্ছি আখের গুড় দিচ্ছি। আচার করতে তো আখের গুড় অবশ্যই প্রয়োজন। তো আখের গুড় দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে এই ভাজা মশলাটা দেওয়ার পরে আমাদের কুলের আচার হচ্ছে রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে দেখতে, কালারটা কেমন হয়েছে এবং খেতে কি সুন্দর হয়েছিল তোমরা কমেন্ট করবে। আর কে কে খেতে চাও অবশ্যই কমেন্ট করবে। তারপর দেখাচ্ছি কুলের আচার খাওয়ার জন্য সে পাবলিকটার দাঁত, এই দাঁতের কী অবস্থা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো দাঁত কেমন তো সুন্দর।